As a long-term policy, Bangladesh also had the option of safe and cheap gas exploration for greater energy sovereignty. বলছে যে অ্যাজ এ লং টার্ম পলিসি অর্থাৎ দীর্ঘদিনের একটা পলিসিতে বাংলাদেশের ছিল দ্য অপশন, বাংলাদেশের অপশন ছিল অফ সেফ অ্যান্ড চিপ গ্যাস এক্সপ্লোরেশন, অর্থাৎ সেফ নিরাপদ জোন থেকে কাজ করা, এবং চিপ মানে খুব সস্তায় গ্যাস এক্সপ্লোরেশন মানে গ্যাস কোথায় কোথায় আছে সেটা খুঁজে বের করবে, ফর গ্রেটার এনার্জি সভরেন্টি, অর্থাৎ যাতে করে আমরা সভরেন্টি মানে একটা হলো নির্দিষ্ট সীমানা, অর্থাৎ আমরা এখানে সভরেন্টি বলতে আমরা বলতে পারি যে কান্ট্রি, তাহলে গ্রেটার এনার্জি কান্ট্রি আমাদের যদি হতে হয় তাহলে আমাদের এরকম একটা অপশন ছিল যে আমরা একটা সেফ জোন থেকে এবং চিপে যাতে করে গ্যাসের এই এক্সপ্লোরেশনটা অনুসন্ধানটা আমরা চালাতে পারি সেই সুযোগটা বাংলাদেশের ছিল। The deal with the US multinational corporation ConocoPhillips is an example of the state of this sector. তো এর মধ্যে বলছি দ্য ডিল যে চুক্তিটা হয়েছে উইথ দ্য US মাল্টিন্যাশনাল কর্পোরেশন, ইউএসের মানে আমেরিকার একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন যার নাম হচ্ছে ConocoPhillips, এটা হলো ওই কোম্পানিটার নাম। ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য স্টেট, এটা হচ্ছে স্টেটের অফ দি সেক্টর, অর্থাৎ এই সেক্টরের একটা এক্সাম্পল হলো তাদের সাথে চুক্তি করা। তাদের সাথে চুক্তি করার ফলে কি হয়েছে সেটা তিনি বলছেন পরে। ইন 2009 অর্থাৎ 2009 সালে উই অবজেক্টেড টু আ কন্ট্রাক্ট ফর গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন উইথ ConocoPhillips বিকজ ইট হেল্ড প্রভিশনস ফর এক্সপোর্ট। তো বলছে যে ইন 2009 সালে উই অবজেক্টেড আমরা বাধা দিয়েছিলাম বা আমরা নিষেধ করেছিলাম টু আ কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্ট করতে ফর গ্যাস এক্সপ্লোরেশন অর্থাৎ গ্যাস অনুসন্ধানের অ্যান্ড প্রোডাকশন এবং উৎপাদনের উইথ ConocoPhillips অর্থাৎ ConocoPhillips সাথে কোনো কাজ করা যাবে না সেটা আমরা বলেছিলাম 2009 সালে। বিকজ কারণ ইট হেল্ড কারণ এটা করেছিল কি প্রভিশনস ফর এক্সপোর্ট অর্থাৎ এটা এক্সপোর্টের জন্য প্রভিশন করেছিল। প্রভিশন মানেটা আমরা একটু দেখে আসি। তাহলে প্রভিশন মানে বলছে দি অ্যাক্ট অফ প্রোভাইডিং সামথিং অর্থাৎ কোনো কিছু দেয়া। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে ConocoPhillips যেটা করেছিল বিকজ ইট হেল্ড এটা করেছিল কি প্রভিশনস ফর এক্সপোর্ট অর্থাৎ এক্সপোর্টের তারা ব্যবস্থা রেখেছিল, তারা যে এটাকে বাইরে গ্যাসটাকে রপ্তানি করবে এরকম একটা ব্যবস্থা রেখেছিল, সেজন্য আমরা বাধা দিয়েছিলাম। কেন? হয়তোবা তারা আগে থেকেই বুঝেছিল যে আমরা যে আজকে এটাকে এক্সপোর্ট করব কিন্তু পরবর্তীতে দুদিন পরে আমাদেরই বেশি দামে এই গ্যাসটাকে কিনতে হবে, সেজন্য তিনি বলছেন যে আমরা 2009 সালে যখন এই কন্ট্রাক্টটা করা হয় ConocoPhillipsের সাথে তখন আমরা বাধা দিয়েছিলাম। উই আর গুড দ্যাট উই শুড রিজার্ভ দ্য গ্যাস এক্সট্রাক্টেড ফর আওয়ার ওন নিডস, ওই যে কথাটা বললাম যে আমরা যুক্তি দেখিয়েছিলাম, উই আর গুড আমরা যুক্তি দেখিয়েছিলাম দ্যাট উই শুড রিজার্ভ আমাদের এটাকে রিজার্ভ করা উচিত, আমাদেরকে এটা সংরক্ষণ করা উচিত, দ্য গ্যাস এক্সট্রাক্টেড অর্থাৎ যেই গ্যাসটা এক্সট্রাক্ট হচ্ছে মানে উত্তোলন করা হচ্ছে ফর আওয়ার ওন নিডস আমাদের নিজেদের দরকারেই আমাদের করা উচিত কি এটাকে রিজার্ভ করা উচিত। বা দ্য গভর্নমেন্ট আর গুড কিন্তু সরকার তখন যুক্তি দেখিয়েছিল দ্যাট দ্য নিড টু এক্সট্রাক্ট গ্যাস ওয়াজ সো আর্জেন্ট দ্যাট নো কনসিডারেশন কুড পুট এ স্টপ টু ইট। তখন সরকার বলেছিল যে এই গ্যাস যে এক্সট্রাক্ট করবে এইটা এত আর্জেন্ট এত দ্রুত এটা করতে হবে যে কোনো কনসিডারেশনই এটাকে স্টপ করতে পারবে না। আওয়ার প্রোটেস্ট ওয়ার ডিসপার্সড often with violence and the contract went ahead and ConocoPhillips share value went up. চলুন আমরা একটু ডিসপার্স শব্দটা দেখি। ডিসপার্স শব্দটার মানে হলো টু স্প্রেড অ্যাক্রস and move away over a large area or to make something to do this মানে হচ্ছে টু স্প্রেড ছড়িয়ে পড়া, টু স্প্রেড অ্যাক্রস অর্থাৎ সব দিকে ছড়িয়ে পড়া, ওর মুভ অ্যাওয়ে অর্থাৎ দূরে চলে যাওয়া মানে এটা ছড়িয়ে পড়া বা দূরে যাওয়া, ওভার আ লার্জ এরিয়া অর্থাৎ বিশাল একটা এলাকাতে এটা ছড়িয়ে পড়া, ওর টু মেক সামথিং ডু দিস অথবা কোনো কিছুকে এটা দিয়ে করা মানে কোনো কিছুকে ছড়িয়ে দেয়া মানে ছড়িয়ে পড়া অথবা ছড়িয়ে দেয়া, এটা হলো ডিসপার্স। আওয়ার প্রোটেস্ট ওয়ার ডিসপার্সড অর্থাৎ আমাদের প্রোটেস্টটাকে তখন ডিসপার্সড করা হয়েছিল মানে এটাকে
মানে ডিসপার্স করা হয়েছিল, মানে এখানে আমাদের প্রোটেস্টটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, ওফেন উইথ ভায়োলেন্স, মাঝে মাঝে এটা করেছে ভায়োলেন্সের সাথে, অর্থাৎ দমন করা হয়েছিল। দ্য কন্ট্রাক্ট ওয়েন্ট অ্যাহেড, অর্থাৎ কন্ট্রাক্টটা তখন এগিয়ে গিয়েছিল, অ্যান্ড কনকফিলিপ, অর্থাৎ কন্ট্রাক্টটা হয়েছিল আর কি, তাদের সাথে চুক্তিতে বাধা দেওয়া হয়েছিল কিন্তু চুক্তিটা হয়েছিল। অ্যান্ড কনকফিলিপস শেয়ারস ভ্যালিউ ওয়েন্ট আপ, এবং কনকফিলিপসের যে শেয়ার মার্কেটে তাদের যে দরদাম ছিল সেই ভ্যালিউটা ওয়েন্ট আপ, অর্থাৎ সেই ভ্যালিউটা বেড়ে গিয়েছিল। দে ওয়েন্ট অন টু গিভ আ সাব কন্ট্রাক্ট টু অ্যানাদার কোম্পানি, তখন তারা করেছিল কি, দে ওয়েন্ট অন টু গিভ আ সাব কন্ট্রাক্ট, তারা একটা সাব কন্ট্রাক্ট দিয়েছিল, অর্থাৎ কনকফিলিপের সাথে বাংলাদেশ তারা চুক্তি করেছিল কিন্তু তারা আবার একটা সাব কন্ট্রাক্ট দিয়েছিল টু অ্যানাদার কোম্পানি, আরেকটা কোম্পানিকে, হুইচ আফটার ওয়াইল চেঞ্জড দেয়ার মাইন্ড, কিন্তু তারা পরবর্তীতে তাদের মাইন্ড পরিবর্তন করে অ্যান্ড লেফট, এবং তারা চলে যায়। মানে তারা যাদেরকে সাব কন্ট্রাক্ট দেয় তারা করে কি, তারা এখান থেকে চলে যায়। অ্যান্ড ইন দ্য লাস্ট 13 years, এবং গত 13 বছরে দ্য গ্যাস হ্যাজ রিমেইনড আনএক্সপ্লোর্ড, এবং এই 13 বছরে গ্যাস উত্তোলন করা হয় নাই। কারণ কি, কনকফিলিপকে আগেই ডাউট করেছিলেন রাইটাররা, তারা বলেছিলেন যে কনকফিলিপ যেহেতু তারা এক্সপোর্ট করতে চায় সুতরাং তাদের সাথে চুক্তি না করা, কিন্তু তথাপিও সরকার কনকফিলিপের সাথে চুক্তিটা করেছিল। তারপরে তারা করলো কি, যখন এই চুক্তিটা হলো তারপরে হলো কি, তাদের শেয়ারের যে ভ্যালিউ সেটা বেড়ে গেল, এরপরে তারা একটা সাব কন্ট্রাক্ট দিল অন্য কোম্পানিকে, সেই কোম্পানি তাদের মন মানসিকতা চেঞ্জ করে ফেললো এবং তারা এখান থেকে চলে গেল। আর গত 13 বছরে কোনো গ্যাস উত্তোলন করা হয় নাই। অ্যাট দ্য টাইম, সেই সময় দ্য অল্টারনেটিভ মডেল উই সাজেস্টেড ওয়াজ আ বিট লাইক দ্য পদ্মা ব্রিজ 1, তখন আমরা একটা অল্টারনেটিভ মডেল যেটা আমরা সাজেস্ট করেছিলাম, আমরা সাজেস্ট করেছিলাম, ওয়াজ আ বিট লাইক দ্য পদ্মা ব্রিজ 1, যেটা ছিল পদ্মা ব্রিজের মতো, অর্থাৎ পদ্মা ব্রিজ যেভাবে করে করা হয়েছে সেরকমই একটা মডেল আমরা তখন সাজেস্ট করেছিলাম। উই কুড ওয়ার্ক উইথ ফরেন কোম্পানিজ ইন দ্য ফিল্ডস where we have limited expertise, but we opposed any contracts that would give them authority or ownership over our resources. বলছেন যে উই কুড ওয়ার্ক উইথ ফরেন কোম্পানিজ, আমরা বিদেশি কোম্পানির সাথে কাজ করতে পারি, ইন দ্য ফিল্ডস, সে সমস্ত ফিল্ডে, ওয়ার, যেখানে, উই হ্যাভ লিমিটেড এক্সপার্টিজ, আমাদের যেখানে স্বল্প এক্সপার্টিজ আছে, অভিজ্ঞতা আছে, সেখানে আমরা তাদের সাথে কাজ করতে পারি। বাট উই অপোজড, কিন্তু আমরা অপোজ করেছিলাম, অ্যানি কন্ট্রাক্টস, যে কোনো ধরনের কন্ট্রাক্ট, দ্যাট উড গিভ দেম, যেটা তাদেরকে দিবে অথরিটি, অর্থাৎ তাদেরকে অথরিটি দিবে, তাদেরকে প্রভুত্ব দিবে, ওর ওনারশিপ, অথবা তাদেরকে মালিকানা দিবে, ওভার আওয়ার রিসোর্সেস, আমাদের রিসোর্সের উপরে তাদের কর্তৃত্ব দিবে, এরকম কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করা উচিত নয়। উই ওয়ান্টেড টু বিল্ড আওয়ার ওন ন্যাশনাল ক্যাপাসিটি, আমরা আমাদের যে জাতীয় ক্যাপাসিটি সেটা বাড়াতে চেয়েছিলাম, নট অনলি ইন টার্মস অফ গ্যাস এক্সট্রাকশন, সেটা মাত্র গ্যাস এক্সট্রাকশনের জন্যই না, মানে গ্যাস উত্তোলনের জন্যই সেটা হবে তা নয়, আমরা আমাদের জাতীয় যে সক্ষমতা সেটা বাড়াতে চেয়েছিলাম, শুধুমাত্র গ্যাস উত্তোলনের জন্যই নয়, বাট অলসো ইন টার্মস অফ ট্যাপিং ইনটু রিনিউয়েবল এনার্জি সোর্সেস। চলুন আমরা ট্যাপিং শব্দটার মানে দেখি। ট্যাপিংয়ের অনেকগুলো মিনিং আছে, তবে এখানে এই মিনিংটা যায়, সেটা হচ্ছে টু গেট ওর মেক ইউজ অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর ব্যবহার পাওয়া অথবা কোনো কিছুর ব্যবহার করা। তো এখানে বলছে বাট অলসো ইন টার্মস অফ ট্যাপিং ইনটু রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ এই রিনিউয়েবল এনার্জি সোর্সের যে ব্যবহার সেইটা করার ব্যাপারেও আমরা এই একই কাজটাই করতে পারতাম। তো এইখানে পুরো বাক্যের অর্থ হচ্ছে, তিনি বলছেন যে আমরা আমাদের জাতীয় সক্ষমতা বাড়াতে বলেছিলাম শুধুমাত্র গ্যাস উত্তোলনের ব্যাপারেই নয়, বরং এই রিনিউয়েবল এনার্জি সোর্সটা আমরা কিভাবে করে পেতে পারি, সেটার ব্যবহার কী করে পেতে পারি, সেইটার সক্ষমতা বাড়ানোর ব্যাপারেও আমরা বলেছিলাম। আমি বিশ্বাস করি, ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড গন ডাউন দ্যাট রোড, যদি সরকার সেই রুটে যেত, দেন দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ উড বি কমপ্লিটলি ডিফারেন্ট রাইট নাও, তাহলে এই বাংলাদেশের বর্তমানে যে অবস্থাটা এটা সম্পূর্ণরূপে ভিন্ন হতো।